মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা চরমে। রাতভর তীব্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল। একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাতে বিধ্বস্ত হয়েছে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, এমনকি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক বিমান ঘাঁটি, এমনটাই দাবি আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের। ঘটনার সূত্রপাত গভীর রাত। হঠাৎ করেই আকাশ জুড়ে সাইরেন বেজে ওঠে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলের বিভিন্ন শহরে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু তার আগেই শুরু হয়ে যায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই হামলার পেছনে রয়েছে ইরান। দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার জেরে এই সরাসরি আক্রমণ, এমনটাই ধারণা বিশ্লেষকদের। যদিও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে উভয় পক্ষের বক্তব্য রয়েছে ভিন্নতা, তবু ঘটনাটি ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সামরিক সূত্রের দাবি, ইসরায়েলের অন্তত কয়েকটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। কিছু স্থানে আগুন জ্বলতে দেখা গেছে এবং বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে আকাশে আগুনের গোলা এবং বিস্ফোরণের ঝলকানি। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও কিছু মিসাইল প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে দাবি করা হচ্ছে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যায়। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, তারা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি পরিষেবা এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এই হামলাকে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। তাদের দাবি, পূর্বের কিছু ঘটনার জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। বিশ্লেষকদের মতে, এই হামলা শুধুমাত্র দুই দেশের মধ্যকার সংঘাত নয়, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে ঝুঁকির মুখে ফেলতে পারে। যদি এই সংঘাত আরও বেড়ে যায়, তাহলে তা বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে উভয় পক্ষকে। অনেক দেশই কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। এদিকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি। রাতভর হামলার পর বহু মানুষের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় যাওয়ার চেষ্টা করছে। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস এবং বিভিন্ন সরকারি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, এটাই কি বড় কোনো যুদ্ধের সূচনা, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? সবশেষ আপডেট অনুযায়ী উভয় পক্ষই নিজেদের সামরিক প্রস্তুতি আরও জোরদার করেছে, যে কোনো পরিস্থিতিতে আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।